এই যে আমি এখন বসে বসে চা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। এটাই আমার সবচেয়ে প্রিয় মোমেন্ট। কাজ শেষ করলাম, এখন একটু গ্রোসারি করে নিচ্ছি। এখানে 2 ব্যাগ অনিয়ন সেলে দিয়েছে রমজান উপলক্ষে, আর এখানে কিছু ডিজার্ট আর কলা। গাড়ি চলে এসেছে, অনেক বৃষ্টি বাইরে, এখন চলে যাচ্ছি। বাসায় যেয়ে আবার কথা হবে। থেকে আসলাম একটু আগে, বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা খুবই বাজে। আমি ভিজতে ভিজতে গাড়িতে ঢুকেছিলাম। তো এখন আমি কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়েছি। এখন তো বাজে 2টা, দুপুর 2টা বাজে। ইফতারির টাইম আছে, ইফতারি হবে আজকে 5:56-57-তে, তো সময় আছে। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, মানে ফ্রিজিং রেইন, কারণ স্নোটা পরে সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা, খুবই বাজে ওয়েদার। একটু রেস্ট করব, তারপর ইফতারির ব্যবস্থা করব। তো এটা হচ্ছে আজকে আমাদের রোজার স্পেশাল খাবার। আজকে আমি ইফতারিতে তেমন কিছু বানাই নাই, টুকটাক গতকালকে ফ্রিজে যা ছিল তাই। আর এখন এনেছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইস। এই 2টা দিয়েই আমাদের আজকে ইফতারি করা হবে, আর সাথে তো অন্য খাবার থাকবেই। তো আমাদের ইফতারি হয়ে গিয়েছে, এখন আমি চা বানাচ্ছি। এই চাটা এই সময় সবচেয়ে বেস্ট লাগে, কারণ ইফতারির পর বডিটা কেমন যেন টায়ার্ড ফিল হয়, তো আর মাথা ব্যথা করে, আর একটু কেমন মানে অনেক সারাদিন যে টায়ার্ডনেসটা লাগে না, ইফতারির পর সেই টায়ার্ডনেসটা লাগে। সেই জন্য 1 কাপ চা খুবই দরকার। তো আমি চাটা বানিয়ে নিচ্ছি স্পাইস টি। 2টা কাপ নিয়ে আসি। তো কাপে ঢেলে নিব। আমি ইউজুয়ালি দুধ আর চিনি ছাড়া চা খাই, কিন্তু ইফতারির পর এখন আর ওই চাটা ভালো লাগছে না, স্পাইস টিটা ভালো লাগছে, সেই জন্য প্রতিদিন বানাই। এটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। এই যে আমি জানি আমার মতো সবাই ইফতারির পরে চাটা খুব পছন্দ করেন, আমার তো ফেভারেট। এটা না হলে আমি একদম পাগল হয়ে যাই, আর অসম্পূর্ণ লাগে। মানে যখন চাটা খাই ওটার পরে আমি একদম কাম হয়ে যাই, খুবই ভালো লাগে, রিল্যাক্স ফিল করি। তো এখন চাটা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিই। একটু পড়ে গেছে, ডাজন্ট ম্যাটার। তো পাতিল থেকে সরাসরি ঢালতে গেলে আমার আরও বেশি পড়তো। এই স্পুনটা চায়ের জন্য পারফেক্ট। এটা স্পুন বলে না কি বলে আমি জানি না, এটা আমি কিনেছিলাম অনেক আগে, এখন কাজে লাগে। হাই সুগার, সুগার, ইফতারি শেষ তোমার? ইফতারি করে ফেলেছো? এখন রিল্যাক্স করো, ঠিক আছে? সারাদিন রোজা রেখেছো, এখন ঘুমাও। সুন্দর একটা বেড আছে, বেডে সুন্দর করে শুয়ে থাকো, ঠিক আছে? আর এখন আমাদের ইফতারিও শেষ, খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট, চাও খেয়ে ফেলেছি। আর কিচেনের এই ব্লাইন্ডটা লাগাতে ভুলে গিয়েছিলাম, এখন লাগাই দিই। আজকে একদম সিম্পল ইফতারি করেছি, বাট ভালো করেছিলাম। তো আমাদের তো খাওয়া কমপ্লিট। পাতিলে একটু চা আছে, এটা আমি একটু পরে গরম করে খেয়ে ফেলবো। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে অরেঞ্জ আর একটা ব্যানানা খেয়ে ঘুমাবো। আজকে খুবই সিম্পলভাবে আমরা ইফতারি করেছি, কোনো ঝামেলার মধ্যে যাইনি। ঘরে আমার ফ্রিজে যা ছিল সেগুলো গরম করে নিয়েছি, আর বাইরের থেকে হালাল চিকেন ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আসছিল, সেটা খেয়েছি। তো কিচেনটা এখন আমি ক্লিন করব। এখানে একটু চা পড়েছে, এটা ক্লিন করতে হবে। সিঙ্কে কিছু জিনিস আছে, ওগুলো ধুইতে হবে। আর এই জায়গাটা একটু নিট অ্যান্ড ক্লিন করব। ইনশাল্লাহ কালকে আমাদের 4 রোজা,
ভালোই যাইতেছে, এই পর্যন্ত ভালোই গেছে আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবগুলা রোজা রাখতে পারি, আর আপনারাও রাখেন সুন্দর মতো। তো আমি এই রুমে চলে এসেছি, আমি একটু বসে বসে টিভি দেখব, চা খাবো, এই যে চা হাতে, আর রিল্যাক্স করব। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কারণ সকালে কাজে গিয়েছি, তারপর কাজের থেকে ভিজতে ভিজতে বাসায় এসেছি। মানে পুরোপুরি ভিজি নাই, কিন্তু গাড়িতে উঠতে যতটুকু ভিজেছি ওইটাই অনেক বেশি ঠান্ডা লেগেছে। ও মাই গড, আমি একদম গরম চা মুখে দিয়ে ফেলেছি, গলা পুড়ে গেছে। ও মাই গড, আমি আসলে অনেক সময় বোকার মতো কাজ করি। এত গরম চাটা মুখে দেওয়া উচিত হয় নাই আমার, ধোয়া উঠছে। অলরেডি আমি চুলাতে গরম করেছি, তার উপরে একটু ঠান্ডা লেগেছে চাটা, মাইক্রোওয়েভে গরম করে নিয়ে এসেছি, সো চা থেকে ধোয়া বের হচ্ছে। আর এই গরম চাটা আমি অন্যমনস্কভাবে মুখে দিয়েছি, এখন গলা পুড়ে গেছে আমার মনে হয় ভিতরে, গলার ভিতরটা একদম জ্বলতেছে। তো আমি এখানে বসে বসে রিল্যাক্স করব, টিভি দেখব, তারপর চাটা ফিনিশ করব, আস্তে ধীরে একদম রিল্যাক্স মুডে থাকবো, কারণ আমার এখন কোনো কাজ নাই। চা খেতে খেতে টিভিও দেখা হবে, রিল্যাক্সও করা হবে। আমি একদম পা ছড়ায় বসেছি। তো আপনারা ইফতারির পরে কে কি করতে পছন্দ করেন? আমার তো বসে থাকতে খুব ভাল লাগে, একদম সাথে সাথে না, ইফতারির পর কিচেনে যত কাজ থাকে ওগুলা শেষ করি, ক্লিনিং, তারপরে গুছানো গাছানো, এগুলা সব করে তারপর আমি ট্রাই করি সোফাতে অনেকক্ষণ বসে থাকতে। আমার যেখানে ভালো লাগে সেখানে আমি বসে থাকি অনেকক্ষণ, রিল্যাক্স মুডে থাকি, কোনো কিছু চিন্তা করি না, ফোন দেখি, চা খাই, টিভি দেখি, মানে এই সময়টা আমার সবচেয়ে প্রিয়। আমি ইউজুয়ালি দুধ চিনি ছাড়া চা খেতে পছন্দ করি, কিন্তু ইফতারির পর আমার কাছে দুধ আর চিনি দিয়ে চা খেতে খুব ভালো লাগছে, মানে দুধ চা খেতে অনেক ভালো লাগছে। যদিও আমি চিনি খাই না, চিনির পরিবর্তে নিউট্রোসুইট যেটা স্প্ল্যান্ডা, ওইটা ইউজ করি। আপনারা আসলে ইফতারির পরে কি করতে পছন্দ করেন আমাকে জানাবেন। আপনাদের ফেভারিট মোমেন্ট কোনটা ইফতারির পর? শুয়ে থাকা, ঘুমানো, টিভি দেখা, ফোন দেখা, চা খাওয়া, নাকি বাইরে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, নাকি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, কোনটা আপনাদের কাছে ভালো লাগে জানাবেন। আমার ভালো লাগে এই যে এই মুহূর্তে আমি যেভাবে বসে আছি, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা মোমেন্ট। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।